হুগলি চুঁচুড়া পুরসভায় 2000-এর বেশি অস্থায়ী কর্মী রয়েছেন। সম্প্রতি বকেয়া মজুরির দাবিতে বারবার বিক্ষোভ অবরোধ হয়েছে শহরে। ঘেরাও হয়েছেন পুরপ্রধান। অক্টোবর ও নভেম্বরের বকেয়া বেতন না পেয়ে 1 ডিসেম্বর থেকে কর্মবিরতি শুরু হয় পুরসভায়। অভিযোগ ওঠে পুরসভার ভুতুড়ে কর্মীদের মজুরি দিতে গিয়েই অর্থ সংকট। অস্থায়ী কর্মীদের বকেয়া মেটাতে 3 কোটি টাকা দেয় রাজ্য সরকার। পাশাপাশি অস্থায়ী কর্মীদের বিস্তারিত তথ্য তলব করেছে পুর ও নগর উন্নয়ন দপ্তর। 30 তারিখের মধ্যে স্টাফ প্যাটার্ন একটা ডাটা করে পাঠাতে হবে। সেখানে কতজন ক্যাজুয়াল, কতজন অস্থায়ী, কতজন পার্মানেন্ট, তাদের রিমুনারেশন কত, সব একটা লিস্ট করে একটা ডাটা করে পাঠাতে বলেছে। পুর ও নগর উন্নয়ন দপ্তর তথ্য চেয়ে পাঠাতেই সক্রিয় হয়েছে পুরসভা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে কর্মীদের তথ্য সংগ্রহের কাজ। 30 ডিসেম্বরের মধ্যেই কর্মীদের যাবতীয় তথ্য পাঠাতে হবে পুর ও নগর উন্নয়ন দপ্তরে। তাই নিজেদের যাবতীয় তথ্য নিয়ে পুরসভায় হাজির অস্থায়ী কর্মীরা। সেটা দেখার জন্য এবং আমাদের আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং আমাদের যা যোগ্যতা তার সার্টিফিকেট সব চেয়েছেন। আচ্ছা, কারা চেয়েছে এটা? পৌরসভা? হ্যাঁ, পৌরসভা। আচ্ছা, হুগলি চুঁচুড়া পৌরসভা? হ্যাঁ, হুগলি চুঁচুড়া পৌরসভা। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সিআইটিইউ অনুমোদিত হুগলি চুঁচুড়া পুর কর্মচারী ও মজদুর ইউনিয়ন। আমাদের যেটা দাবি যে যারা পৌরসভায় কাজ করবে তাদেরকে কাজ করেই বেতন দিতে হবে, কেউ যেন কাজ না করে পৌরসভা থেকে বেতন না পায়। তাই আমাদের দাবিটাকে ওনারাও মেনেছেন, আমাদের এই যুক্তিকে ওনারা মেনেছেন এবং ওনারাও এটাকে গ্রহণ করেছেন। আমরা চাই এই ভুতুড়ে লেবার এই শব্দটা পৌর প্রধান সহ পৌর কর্তৃপক্ষ এবং চুঁচুড়া শহরের মানুষ সবাই জানুক যে চুঁচুড়া পৌরসভায় ভুতুড়ে লেবার বলে কিছু নেই। যারা কাজ করে সমস্ত প্রকৃত কর্মচারী, আর সেই জায়গাটাকে ধরার জন্যই পৌর কর্তৃপক্ষ একটা ব্যবস্থা নিয়েছে। আমরা সেই ব্যবস্থাকে স্বাগত জানাই। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি এবং বাম শ্রমিক সংগঠন পুর কর্মচারী ও মজদুর ইউনিয়নের দাবি, পুরসভায় কোনো ভুতুড়ে কর্মী নেই, সবটাই অপপ্রচার। তথ্য সংগ্রহের কাজ শেষ হলেই বিষয়টি সকলের কাছে স্পষ্ট হবে। প্রবীর প্রামাণিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।